আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে, হয়তো অনেকেই অবগত আছেন। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনা দপ্তরে দরবার হলে যে ভাষণ দিয়েছেন, অফিসারদেরকে যেভাবে তিনি অবহিত করেছেন, রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, এটি এই মুহূর্তে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তী সরকারের সকল পরিকল্পনার বিপক্ষে গিয়েছে। আমাদের বাংলাদেশের স্বনামধন্য দেশপ্রেমিক সেনা সদস্যরা, সেনা অফিসাররা এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দেশপ্রেমিকের মতোই কাজ করেছেন। তারা রাষ্ট্রীয় কিছু বিশেষ বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। অন্যদিকে আমাদের বাংলাদেশের তিনজন রত্ন রয়েছেন, রত্ন ব্যক্তি রয়েছেন, যারা আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সলা পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই বলে থাকেন জুলাই আগস্টে যে আন্দোলনটি বাংলাদেশে সংগঠিত হয়েছে, রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটেছে, সেখানে তারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তারা তিনজন হলেন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার। সেই তিনজনের এই মুহূর্তে কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে। ওয়াকারুজ্জামান সরাসরি অন্তর্বর্তী সরকার যে জাতীয় কিছু সিদ্ধান্ত নিয়েছিল সেইগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বিশেষ করে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর এবং জাতীয় নির্বাচন, এই তিনটি বিষয় নিয়ে অটল নিজের অবস্থান পরিষ্কার করলেন সেনাবাহিনীদের পক্ষ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং ওয়াকারুজ্জামানের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, সেনাবাহিনীর অফিসার সদস্যরা। এতে তেলে বেগুনে জ্বলে উঠেছেন আমাদের সেই তিন রত্ন। তিন রত্নের এই মুহূর্তে মাথায় হাত, অনেকেই বলছেন পাছায় বাস। কেন বলছেন তা হয়তো আমরা সকলে অবগত আছি। আমরা দেখেছি ওয়াকারুজ্জামানের এই বক্তব্য নিয়ে পিনাকি ভট্টাচার্য তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন এইগুলো সব কিছু তুড়ি মেরে শেষ করে দেবেন, তুড়ি দিয়ে উড়িয়ে দেবেন। ওয়াকারুজ্জামানের কোনো প্রকার ইখতিয়ার নাই। আর ওয়াকারুজ্জামান এমন বক্তব্য দেন নাই বলেও তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি এই তিন রত্নের আরেক রত্ন সাংবাদিক ইলিয়াস সত্যতা স্বীকার করেছেন। দরবার হলে সেনাপ্রধান এমন বক্তব্য দিয়েছেন, যা প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম। তবে এ নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে এরকম কোনো বৈঠক সংগঠিত হয় নাই, বা হলেও এই ধরনের মন্তব্য ওয়াকারুজ্জামান করেন নাই। আজকের দিনে এসে প্রমাণ হয়েছে ওয়াকারুজ্জামান এই ধরনের বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন, এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করার কোনো ইখতিয়ার ওয়াকারুজ্জামানের নেই, সেনাবাহিনীর নেই। যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটি সরকার আছে, তাই ওয়াকারুজ্জামান যে ধরনের বক্তব্য দিয়েছেন এটি শাস্তিযোগ্য অপরাধ। এখন অপরাধ কতটুকু এটি কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা ছিল মানবিক করিডোর নিয়ে, বন্দর নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে, মব নিয়ে তথা বাংলাদেশের সামগ্রিক বিষয় নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের পরে সকলের মন থেকে সেই উৎকণ্ঠা অনেকাংশে কেটে গিয়েছে। কিন্তু মাথায় বাড়ি পড়েছে আমাদের সেই তিন রত্নের। তিন রত্ন কোনো অবস্থাতে এটি মেনে নিতে পারছে না। এই তিন রত্ন অনেক কথাই বলেন, অনেক তথ্য দিয়ে থাকেন। আমরা জানি ওয়াকারুজ্জামান তার বক্তব্যে একটি কথা স্পষ্ট করেছেন, সেটি হলো সেনাবাহিনীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য দেশি এবং বিদেশি একটি মহল চক্রান্ত করছে। তাদের দিকে নজর রাখতে হবে, সেই চক্রান্ত রুখে দিতে হবে। হয়তো আমাদের সেই তিন রত্ন ভেবেছে
তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান এমন বক্তব্য দিয়েছে, কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। আমাদের তিন রত্নের মনের মধ্যে এমন একটি ভাব উদয় হয়েছে, মনে হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে। এই তিন রত্ন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছু ঘটিয়েছে, মব সৃষ্টি করেছে বলে অনেকে মনে করেন। শুধু তাই নয়, 32 নাম্বার যেদিন ভেঙে দেওয়া হয়, ধানমন্ডি 32 নাম্বার, সেদিন তিনজন মিলে ঈদ মুবারক বলে সেলিব্রেশন করেছিলেন। সেদিন তারা উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। যখন আমরা দেখেছিলাম সেনাবাহিনীদের পক্ষ থেকে সেনা সদস্যরা ধানমন্ডি 32 নাম্বার ভাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন আমরা দেখেছি সে জঙ্গি গোষ্ঠীকে এই তিন রত্ন বলছেন কিসের সেনাবাহিনী, কিসের কি, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিলেই হয়। সেই তিন রত্ন আমাদেরকে অনেকাংশে অনেকে মনে করছেন ব্যাপতে নিয়ে যাচ্ছেন। তবে এই তিন রত্নের অনেক সমর্থক গোষ্ঠী কিন্তু রয়েছে, তারা যদি একটি ভিডিও পোস্ট করে সাথে সাথে ভাইরাল হয়ে যায়, সাথে সাথে অনেক কমেন্টস পড়ে, তাদের অনেক সমর্থক গোষ্ঠী রয়েছে। সেই সমর্থক গোষ্ঠীদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন আছে। তবে অনেকে মনে করে থাকেন এই তিন রত্নই হলো প্রকৃত দেশপ্রেমিক। শুধু তাই নয়, কিছু পাগলদের মুখ থেকে আমরা শুনেছি কিসের বঙ্গবন্ধু, কিসের জিয়াউর রহমান, আমাদের নেতা হলো পিনাকি ভট্টাচার্য, আমাদের নেতা হলো কনক সারোয়ার, আমাদের নেতা হলো সাংবাদিক ইলিয়াস, তারাই দেশপ্রেমিক, তাদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। অনেকে এই তিন রত্নকেই মাস্টার মাইন্ড হিসাবে আখ্যায়িত করে থাকেন। এই তিন রত্ন কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেক বক্তব্য দিয়েছে, অনেক তথ্য অপপ্রচার চালিয়েছে, এটি আমরা দেখেছি। যার কারণে সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হচ্ছে আগামীতে সেনাবাহিনীকে নিয়ে যদি কেউ কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে, তাহলে আর ছাড় দেওয়া হবে না। এখন এখানে আমার একটা বিশেষ বক্তব্য রয়েছে। এই তিন রত্নই যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটিয়ে থাকেন, তারাই যদি ভার্চুয়ালি যুক্ত হয়ে পরামর্শ দিয়ে থাকেন, তারা অংশগ্রহণ করে থাকেন, তাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান ঘটে থাকে, তাহলে তারা দেশে কেন আসছে না? তারা কেন সেই সুযোগ পাচ্ছে না? তারা তো এই অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করছে। এই অন্তর্বর্তী সরকারে কেন কনক সারোয়ারকে উপদেষ্টা করা হলো না, তা নিয়েও তো সমালোচনা হয়েছে। এই তিন রত্ন আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকাবে, কোথায় নিয়ে যেতে চাচ্ছে, এটি কিন্তু এখন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। এই তিন ব্যক্তি জাতীয় ইস্যু নিয়ে কথা বলে থাকেন, সেনাবাহিনীকে বিতর্কিত করে থাকেন, এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করে থাকেন, এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে নিয়েও তারা বিভিন্ন প্রপাগান্ডামূলক বক্তব্য দিয়ে থাকে। এই তিন রত্ন নিয়ে অনেকেই শঙ্কিত। তবে এই মুহূর্তে এসে বলা যাচ্ছে এই তিন রত্নের পাছায় বাঁশ ঢুকিয়ে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাদের পরিকল্পনা বাংলাদেশে আর কোনোদিন বাস্তবায়িত হবে না, সেই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। দেখা যাক এই তিন রত্ন আমাদের বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে কি পরিকল্পনায় নামে বা ষড়যন্ত্র করে। তবে এদের কিন্তু একটি বিশেষ গুণ রয়েছে, মন গড়া কথা বললেও, অনেক গুজব ছড়ালেও সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারে, কথার জালে ফেলে কথার মার পেছে। তবে এই তিন রত্ন যে ধরনের গুজব বা তথ্য দিয়ে থাকেন, সেগুলো কতটুকু সত্য সেটি যাচাই করার দায়িত্ব কিন্তু আপনার আমার। এই তিন রত্নর বিভিন্ন আহ্বান থেকে আমাদের সজাগ থাকতে হবে। এই তিন রত্ন কোনো আহ্বান করে দিলেই আমরা যেন বোকার মতো সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের কোনো জাতীয় ক্ষতি না করে ফেলি, আমরা কোনো যেন হঠকারী সিদ্ধান্ত না নিই। সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।